আপনাকে যদি কেউ প্রত্যাখ্যান করে, অবহেলা করে, পাত্তা দেয় না, সস্তা মনে করে, তাহলে আপনি আর ওই জায়গা যাবেন না। যারা আপনাকে প্রত্যাখ্যান করছে, অবহেলা করছে, মূল্যায়ন করে নাই, পাত্তা দেয় নাই, আপনি যদি ওর পিছে আবার ঘুরঘুর করেন, তাহলে আপনি হবেন সবচেয়ে বেহায়া, নির্লজ্জ, সস্তার পূর্ণ হবেন, মানব জগতের কলঙ্কিত মানুষ হবেন। দেখবেন এই যে ওয়াজ মাহফিল হয়, আমি কিন্তু ওয়াজ মাহফিলের পক্ষে, সঠিক কথার পক্ষে। এই যে ওয়াজ মাহফিল হয়, বর্তমান যে সময়টা, আজ হলো 15 জানুয়ারি 2026, রোজ বৃহস্পতিবার। দেখবেন প্রায় জায়গায় কিন্তু ওয়াজ মাহফিল হয়। তো ওয়াজ মাহফিলে শুধু জান্নাত জান্নাত জান্নাত, আর বলে মা বাপকে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। দান করতে বলে, দান। আমার এখানে ওয়াজ হইতেছে আজকে এই রাত্রে, জায়গাটা হলো হোসেনপুর থানা অথবা পাকুন্দিয়া থানা, বাউনচর গ্রাম, চর এলাকা। যারা যারা টাকা দিতেছে বলতেছে মালেক ভাই 500 টাকা 500 টাকা। আর যেটা এই শ্রোতারা বলতেছে জিন্দাবাদ জিন্দাবাদ। আর হুজুর বলতেছে অমুক ভাই 1000 টাকা 1000 টাকা, আল্লাহ তারের জান্নাতটা দিয়ে দিও, এই সেই, মা বাপকে জান্নাত করে দিও, মানে জান্নাতের টাকা দিলে জান্নাত পেতেছে। তো মা বাপকে আঘাত কষ্ট দিলে মা বাপের এই কষ্ট পেলে অনেক সমস্যা হয় সন্তানের হবে। আবার মা বাবার পায়ের নিচে বলে সন্তানের বেহেস। আমার প্রশ্ন হইল, যে মা বাবা সন্তানকে ফেলে রেখে দূরে চলে গেছে, আর কোনো খোঁজখবর নেয় না, সন্তানগুলিকে অন্যরা মানুষ করছে, এদের জান্নাত কোন জায়গায়? আর ওই সমস্ত মা বাপের অবস্থা কী হবে? যারা হুজুরা বয়ান করেন সন্তান যেমন মা বাবাকে আঘাত কষ্ট দিতে পারবে না, এটা নিয়ম আছে হাদিস কোরআনের। আবার মা বাবা যদি সন্তানের হক নষ্ট করে, সন্তানের সাথে গাদ্দারি করে, বেমানি করে, সম্পদ থেকে, টাকা থেকে, আদর স্নেহ থেকে বঞ্চিত করে সন্তানকে, ওই বিষয়ে কিছু বললেন। আর টাকা দিলি যে এত জান্নাত, টাকা দিলি জান্নাত, ওয়াজে গেলে টাকা দিতে হয়। আগে কিন্তু এসব ছিল না, ওয়াজ মাহফিলে টাকা পয়সা দেওয়া এগুলি একটা নিয়ম ছিল না। ওয়াজের মধ্যে এগুলি বলেন না কেন যে প্রতিবেশী হোক, আত্মীয়র মধ্যে হোক, আপনার গ্রামের মধ্যে, আপনার সমাজে প্রতিবেশী যারা অনাহারে আছে, কষ্টে আছে, দারিদ্রতার মধ্যে আছে, না খায় আছে, বিভিন্নভাবে কষ্টে আছে, এদের কি হক আদায় করতে হবে না? হক দিতে হবে না? এই বিষয়ে কিছু বললেন। আমি বেশ কয়েকবারই বলছি যে শুধু পুরুষ না, নারীকেও বলা হয়েছে, মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্ট হইল জীবন সঙ্গী যদি মনের মতো না হয়। এর চেয়ে কষ্ট আর নাই। আর যে আপনাকে প্রত্যাখ্যান করছে, অবহেলা করছে, পাত্তা দেয় নাই, ওর কাছ থেকে নিজের সম্মান বাঁচাতে হলে দূরে সরে যান।
তা না হলে আপনি যদি তার পিছে আবার ঘুরেন, আপনি হবেন পৃথিবীর সবচেয়ে মানব জাতির মধ্যে কলঙ্ক, বেহায়া, নির্লজ্জ, মানে কুকুরের চেয়ে খারাপ। আমি এই যে আমার বাড়িটা দেখতেছেন, আমার বাড়ির ঘরে আগে মানুষ আসলে, কেউ আসলে খুব খুশি হইতাম। কোনো মেহমান আসলে, কোনো বন্ধু আসলে, কোনো প্রতিবেশী আসলে খুবই খুশি হইতাম। যার সাথে একটু মহাবত হতো, যার সাথে একটু মনে একটা ভালোবাসা জাগতো, তার প্রতি আমার ভক্তি হইতো, তারা আসলে খুবই খুশি হইতাম। কিন্তু এমন একটা সময় দেখা দিছে, তারপরের থেকে মানুষ আমার বাড়ির যাতে না আসতে পারে, আমার সীমানা, আমার বাড়ির সীমানা, আমার ঘরে তো আসবে দূরের কথা, আমার সীমানার মধ্যে যে না ঢোকে, কোনো মেহমান আমার প্রয়োজনই নেই। কোনো আত্মীয়, মহব্বতের লোক, মেহমান, এগুলি প্রয়োজন নাই। যাতে আমার বাড়িতে কেউ না আসতে পারে, আমার সীমানার ভিতর পা রাখতে না পারে, আমি এই চিন্তা ভাবনা করেই চলি। আগে মেহমান আসলে আনন্দ পাইতাম, খুশি হইতাম, মেহমানের প্রতি একটা ভক্তি, ভালোবাসা জাগতো। কারণ মেহমান আশপাশে সীমানার মধ্যে দেখলেই মানে একটা জিদ এসে যায়, একটা ঘৃণা এসে যায়। ওরা যে দয়ালের কাছে, মালিকের কাছে প্রার্থনা করি, কখনোই যেন আমার সীমানার মধ্যে কোনো মেহমান, কোনো বন্ধু, আমার তো বন্ধু নাই, মেহমানও নাই, তারপরেও যদি কেউ আসতে চাই, আল্লাহ যেন এদেরকে না নেয় আমার বাড়িতে। বিশেষ করে যারা গাদ্দারি করছে, মুনাফিকি করছে, প্রতারণা করছে, বেইমানি করছে, মিথ্যাবাদী আমার নামে মিথ্যা রটাইছে, এরা যেন আমার সাথে সম্পর্ক না হয়, ওদের সাথে যেন আমার সম্পর্ক না হয়, ওরা যেন আমার বাড়ি ঘরে সীমানার ভিতরে প্রবেশ না করে। অনেকে হয়তো আমার কথাগুলি বিরক্ত হবে না, আর কেউ হয়তো আরও ভালো লাগতে পারে। যারা আমার সাথে গাদ্দারি করছে, বেইমানি করছে, প্রতারণা করছে, মিথ্যাচার করছে, অহংকারী করছে, ভাব দেখাইছে, বড় লোকই ভাব দেখাইছে, এই সেই বেইমান, মুনাফেক, প্রতারক, গাদ্দার, অহংকারী, লম্পট চরিত্রহীন, এই সমস্ত যেন মানুষের সাথে যেন আমার কোনোদিন আত্মার সম্পর্ক না হয়, মনের সম্পর্ক না হয়, আমার সীমানা বাড়িঘরে যেন না প্রবেশ করে। তো আমার ভিডিওটা যারা দেখবেন, এগুলি হুজুরদেরকে বলবেন যে ওয়াজ যে পড়েন টাকা দিলেই বেহেস হয়ে যা, টাকা দিলেই চিল্লাচিল্লি করে, অমুক ভাই টাকা দিছে, অমুক বাইরে ভেস ফাটাই দেয়, অমুক ভাইয়ের নামে স্লোগান দেন, অমুক ভাই এত টাকা, জিন্দাবাদ জিন্দাবাদ, এগুলি যেন বন্ধ করে। এগুলি করবেন না। দান করবে, কেউ শুনবে না। হুজুরাই কিন্তু বলে দান করলে কাউকে শুনাইতেও না, আবার ওদের কাছে ফতুয়া। দয়া করে হুজুরের কাছে বলবেন, দয়া করে হুজুরের জন্য বলে যে যেসব সন্তানকে মা বাবা ফেলিয়ে রেখে চলে যায় দূরে, ওইসব মা বাবার কী হবে? আর সন্তানকে যারা ফালায় রেখে যায়, সন্তানকে যারা লালন পালন করছে, ওদের প্রতি দায়িত্ব কেমন হবে? আর সমাজে আশপাশে প্রতিবেশী, আত্মীয়র মধ্যে যে গরিব অসহায় মানুষ আছে, অনেক কষ্টে আছে, এদেরকে যদি ওদেরকে খাবার টাবার, ওদেরকে সাহায্য সহযোগিতা না করে কি বেশ পাওয়া যাইব? বেহেস পরে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। মামুন কাজল youtube.com, এখানেও আমার অনেক ভিডিও আছে। তো আমার বন্ধুরা যারা আছেন, মানুষের মনে কষ্ট থাকতেই পারে, আঘাত থাকতেই পারে, দুঃখ থাকতেই পারে, কারণ এগুলি না আসলে আপনি সঠিক মানুষ হবেন না। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এগুলি না আসলে সঠিক মানুষ হওয়া যায় না, মালিককে খুঁজে পাওয়া যায় না। আর যারা গরু ধরা মানুষ, পীর ধরা, মসজিদ ধরা মানুষ, তাদের খাসিলত ভালো করেন, খাসিলত ভালো করে চলেন, যাতে পীর সাহেবের বদনাম না হয়। কথাই আছে, যে যেরকম তার পীর ওই রকম, যেরকম শিষ্য, যেরকম ভক্ত, যেরকম শিষ্য, এরকম তার পীর।